জীবনে যতদিন বেঁচে থাকবেন এই দরুদ শরীফটি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের আদায় করার পরে ফরজ নামাজের আগে পড়তে ভুলবেন না। কারণ এই দরুদ শরীফটি যে আল্লাহর বান্দাবান্দি পাঠ করবে, আল্লাহ তাআলা তার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব হয়েছে দূরীভূত করে দেবে। দুনিয়ার যত সুখ শান্তি সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আল্লাহ তাআলা তার পরিবার সংসার থেকে সব ধরনের অশান্তি দূর করে দেবে। দুঃখ কষ্ট টেনশন দুশ্চিন্তা সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দেবে। এই দরুদ শরীফের এত পাওয়ার, আপনার জীবনের 90 বছর পর্যন্ত যে গুনাহ আপনি করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম করে দেবে। এই জন্য অনুরোধ করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে পাওয়ারফুল নবীজির শেখানো সে দরুদ শরীফটা পাঠ করে ভিডিওটি স্কিপ না করে সহিশুদ্ধভাবে উচ্চারণটি এবং পাঠ করতে শিখে নিন, আমলটি শিখে নিন। আপনারা কিন্তু জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন। জীবনে দুঃখ কষ্টের কোনো অভাব নেই, ঋণগ্রস্তের কোনো অভাব নেই, হতাশার কোনো অভাব নেই, কামাই রোজগারে কোনো বরকত পাচ্ছেন না। চতুর্দিক থেকে আপনার পরিবারে শুধু অভাব অনটন দুঃখ কষ্ট লেগেই রয়েছে। কোনো অবস্থাতে আপনি শান্তি পাচ্ছেন না। পরিবার সংসার নিয়ে আপনি অনেক ঝামেলার মধ্যে পড়ে রয়েছেন। সুতরাং এই সমস্ত ঝামেলাগুলো থেকে মুক্তি পেতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা এই সমস্ত ঝামেলাগুলো দূরীভূত করে আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দেবে। আমি আপনাদেরকে নিয়মকানুনটা বলে দিচ্ছি। সর্বপ্রথম হাদিসটা শুনে নিন। এটা এমন একটা পাওয়ারফুল দরুদ শরীফ যে দরুদ শরীফে একটি ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার। দেখেন, এই দরুদ শরীফের ব্যাপারে আল্লাহর শিবলি রহমতুল্লাহ আলাইহির তিনি বর্ণনা করেছেন। এক বালক হজ করার জন্য মক্কা শরীফে এসেছিল। মক্কা শরীফে আসার পর সে অন্যান্য হজের যে সমস্ত দোয়া দরুদ মাসুল্লাহ রয়েছে সে সমস্ত দোয়াগুলি না পাঠ করে সে এই দরুদ শরীফটি শুধু বারবার পাঠ করছে। উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা সব জায়গার মধ্যে সে শুধু এই দরুদ শরীফটি পাঠ করতেছে। দেখুন, সকল দরুদ শরীফের কিন্তু মর্যাদা রয়েছে, কিন্তু এই যে একটা দরুদ শরীফ, এই দরুদ শরীফের এত মর্যাদা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন, সিদ্ধি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন এই সেই বালক শুধুমাত্র এই দরুদ শরীফটি পাঠ করতেছে। তখন সিদ্ধি রহমতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করলেন, ওরে ভাই, হজের তো অন্যান্য দোয়া রয়েছে, তুমি এই সমস্ত দোয়াগুলি বাদ দিয়ে শুধুমাত্র এই দরুদ শরীফটা পাঠ করছো। তখন সে বালকটি বললেন, দরুদ শরীফের যে এত মর্যাদা, দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত সমস্যার সমাধান করা যায়, দুঃখ কষ্ট হতাশা পেরেশানি ঋণগ্রস্তটা দূরীভূত করা যায়। দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত লাভ করা যায়। এই দরুদ শরীফের মাধ্যমে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। এই দরুদ শরীফের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যায়। এই দরুদ শরীফের মাধ্যমে হাশরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষকে সুপারিশ করে থাকে। এই জন্যে আমি এই দরুদ শরীফটি বারবার পাঠ করতেছি। সিদ্ধি রহমতুল্লাহ আলাইহিকে তিনি বলতেছেন, ওগো হুজুর, আমি একটা ঘটনা আপনাকে শোনাই। আমি আমার পিতার সাথে একবার হজ করার জন্য ছোট সময় আসছিলাম। তখন আমার পিতা হজের মধ্যে অসুস্থ হয়ে গিয়েছিলেন। কিছু রুকুনগুলো আদায় করার পরে অসুস্থ হয়ে গিয়েছিলেন। এক কাফেলার সাথে আমরা ছিলাম। তখন কাফেলার দল বলতেছিল, ওই বালক, তোমার পিতা তো অসুস্থ হয়েছে, সুতরাং আমরা অন্যান্য রুকুনগুলো পালন করি, তুমি তোমার পিতার খেদমত করো। সুতরাং সে তো আর হজের বাকি নিয়মগুলো আর পালন করতে পারবে না, কারণ সে অসুস্থ হয়ে গিয়েছে। এই কথা বলে কাফেলার দল চলে গেল। তখন এই বালক পিতার খেদমত করতে করতে হঠাৎ করে দেখা গেছে এক মরুভূমিতে তার পিতাকে যখন নিয়ে গেল, তখন ওই মরুভূমিতে এমন অসুস্থ হয়ে গেল, বালকের পিতা মৃত্যুবরণ করেছে। তখন দেখে ওই বালক তার পিতার চেহারাটা একেবারে কালো কাউয়ার মতো হয়ে গিয়েছে, অর্থাৎ কালো হয়ে গিয়েছে, মলিন হয়ে গিয়েছে। এখন সে মনে মনে ভাবতেছে, আমার পিতাকে যদি অন্য কোনো ব্যক্তি দেখে তাহলে অবশ্যই কিন্তু অন্য কোনো কিছু মনে করতে পারে। এর জন্য বালক সে কি করলো, একটা কাপড় দিয়ে তার পিতার চেহারাটা ঢেকে দিল। আল্লাহু আকবার। এরপরে সে এই দরুদ শরীফটা পাঠ করতেছে, যে দরুদ শরীফটা আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন ইনশাআল্লাহ। দেখেন, যুবক শুধু এই দরুদ শরীফ বারবার পাঠ করতেছে। পাঠ করতে করতে হঠাৎ করে তার চোখে ঘুম চলে আসলো। সে সেখানেই ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পরে সে তখন স্বপ্নে দেখলো একজন সাদা জুব্বা পরে মাথায় পাগড়ি বাঁধা একজন মুরব্বী আসলো। আসার পরে তার পিতার মুখ থেকে কাপড়টি সরিয়ে তার মুখটা সে হাত দিয়ে তার পিতার মুখটা স্পর্শ করলো। সে মুখটা স্পর্শ করে চলে যাচ্ছে। তখন সে বালক জিজ্ঞেস করলো, ওগো মুরব্বী, আপনাকে তো আমি চিনলাম না, আপনি কে, কোথা থেকে আসলেন? এসে আমার পিতার চেহারাটা হাত বুলিয়ে দিয়েছেন, আবার চলে যাচ্ছেন। তখন সে বলল, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাকে তুমি চিনতে পারো নাই? আমি তো বিশ্বনবী, দোজাহানের সর্দার, সমস্ত কায়নাতের সর্দার। আমি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে ওই বালকের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখছে যে তার পিতার চেহারা আগে যে কালো রঙের রঙ্গিত হয়ে গিয়েছিল, কালো হয়ে গিয়েছিল, একেবারে কাকের মতো কালো হয়ে গেছিল। সুতরাং পরবর্তীতে দেখা গিয়েছে তার পিতার চেহারাটা একেবারে নূরে ঝলমল করতেছে। আল্লাহু আকবার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে তার পিতার চেহারাটাকে মুছে দিয়েছে, এর জন্য নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। এই জন্যে প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই যে দরুদ শরীফটা, এটা এমন একটা দরুদ শরীফ, পাওয়ারফুল দরুদ শরীফ। এই দরুদ শরীফটি একবার পাঠ করলে আপনাকে অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফ থেকে আপনার জন্য দোয়া করবে, ওগো আল্লাহ, তোমার এক বান্দা বিপদের মধ্যে পড়ে কামাই রোজগার হচ্ছে না, হতাশার মধ্যে পড়ে গিয়েছে, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছে, এই সমস্ত জায়ঝামেলার মধ্যে পড়ে তোমার বান্দা সে আমার উপর দরুদ শরীফ পাঠ করছে, তখন আল্লাহ তাআলা কিন্তু আপনার সব সমস্যার সমাধান করে দেবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কখনোই মিস হয় না। বন্দুকের গুলি মিস হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কখনো মিস হতে পারে না। সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। কারণ দরুদ শরীফ যদি কোনো ব্যক্তি পাঠ করে, দরুদ শরীফ পাঠ করলে ওই ব্যক্তির নাম, তার পিতার নাম, তার মাতার নাম, তার 14 গোষ্ঠীর নাম পর্যন্ত জানাবে। মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের প্রতি সপ্তাহে সোমবার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেয়। আল্লাহু আকবার। আসুন প্রিয় ভাই ও বোনেরা, এই দরুদ শরীফটা আপনারা 11 বার পাঠ করবেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে পড়তে ভুলবেন না। অনেক অশান্তিতে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক পেরেশানিতে আছেন, আপনার কামাই রোজগারে বরকত হচ্ছে না, খুব মনোযোগ দিয়ে এই দরুদ শরীফটা সহি শুদ্ধভাবে পাঠ করুন। দরুদ শরীফটা আপনি কিভাবে পাঠ করবেন? সর্বপ্রথম আপনি ফরজের নামাজের আজান যখন হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পরে উঠবেন। এরপরে ভালো করে উজু করে সুন্নত তরিকায় উজু করতে হবে। সুন্নত তরিকায় উজু করার আগে একবার বিসমিল্লাহ বলে নেবেন। এরপরে উজু শেষ হলে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একবার পাঠ করবেন। এরপরে আপনি নির্দিষ্ট জায়গায় বসে সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার দিকে মুতাজ্জিহ হবেন এবং মনে মনে আপনাকে এই ধারণা করতে হবে যে উদ্দেশ্যে আপনি আমলটা করতেছেন, আল্লাহ, পরিবার নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি, অনেক অভাব অনটনের মধ্যে আছি, দুঃখ কষ্টের মধ্যে আছি, হতাশার মধ্যে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, কামাই রোজগারে বরকত হচ্ছে না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, টাকা পয়সার অভাব, ধন দৌলতের অভাব, এই সমস্ত সমস্যার সমাধান অন্তরে জাগিয়ে অবশ্যই আপনাকে এই দরুদ শরীফটা পাঠ করতে হবে 11 বার। খুব মনোযোগ দিয়ে চক্ষু বন্ধ করে কিন্তু আপনি আমলটা করবেন, একদম আল্লাহ তাআলার দিকে মুতাজ্জিহ হয়ে। প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন তাহলে দরুদ শরীফটা জেনে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা জাকারাহুজ জাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন জিক্রিহিল গাফিরুন। এই দরুদ শরীফটা 11 বার পাঠ করার পরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন খুব মনোযোগ দিয়ে। মোনাজাতের মধ্যে আপনাকে বলতে হবে, আল্লাহ, তুমি তো দেখতেছো আমি তোমার নবীজির পর 11 বার দরুদ শরীফ পাঠ করছি, তোমার নিকট দোয়া করছি, অবশ্যই তুমি আমার মোনাজাতটা ফিরিয়ে দিও না। আমি তোমার নিকট আবদার করতেছি, কারণ আমি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, পরিবারের সংসারে কোনো অবস্থাতে শান্তি আসছে না, টাকা পয়সাতে অভাব, আমি ঋণগ্রস্ততার মধ্যে আছি, পয়সার অভাব, অনেক অভাবের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, হয়রানির মধ্যে পড়ে আছি। এই সমস্ত সমস্যার সমাধানগুলো দূরীভূত করে দাও। কামাই রোজগারে বরকত দান করো, পরিবারের সংসারে শান্তি চতুর্দিক থেকে দান করো। আমার কামাই রোজগারে বরকত হচ্ছে না, অনেক টাকার ঋণ, লাখ লাখ টাকার ঋণ একদিক দিয়ে ইনকাম করে আনি, অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। এই সমস্ত সমস্যার সমাধান দূরীভূত করে কামায়ে বরকত করে দাও। আমি তোমার নিকট নবীজির উপর দরুদ পাঠ করেই খুব মনোযোগ সহকারে আমলটি করেছি মাওলা। এরকমভাবে একটা একটা করে আপনার সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে বলতে হবে। অবশ্যই আপনি যদি খুব মনোযোগ সহকারে আল্লাহ তাআলার নিকটে বলতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার মোনাজাত কবুল করবে, আপনার পরিবারের সংসারে আল্লাহ তাআলা শান্তি দান করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনি কিন্তু আমলটা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটি করার তৌফিক দান করুন।